হ্যালো রিপাবলিকানস, স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ব্লগে। আজকেও আমার গাড়িটা নিয়ে এসে গেছি শ্যামার গ্যারেজে। আপনারা জানেন যেমন যে গত দিন যে সার্ভিসিংয়ের ভিডিওটা আপনাদের দেখিয়েছি বা করেছি, সেটাতে আমার গাড়িটার পুরোপুরি সার্ভিসিং হয়নি। তো আজকে সেই সার্ভিসিংয়ের জন্যই আবার চলে এসেছি ওটা কমপ্লিট করতে, কারণ যতক্ষণ না সার্ভিসিংটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো পুরো সার্ভিসিং শেষ হয়েছে বলা যায় না। তো তাই জন্যই চলে এসেছি। এবং যদিও আজকে আমার ইঞ্জিন অয়েল, আমার বাইকের ইঞ্জিন অয়েল আজকে চেঞ্জ হবে না, বিকজ খুব বেশি দিন হয়নি আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছি, কিন্তু বড্ডই নোংরা হয়ে গিয়েছে এবং প্রচুর ধুলোবালি কাদা লেগে রয়েছে। আর আমার মাঝখানে হয়েছিল কি, লিভিংস্টোনের ইঞ্জিন অয়েল কিছুটা লিক করছিল কোথাও থেকে, তো সেটার জন্যও প্রচুর নোংরা হয়ে গিয়েছিল, তেল জমে জমে নোংরা হয়ে গিয়েছিলো। তো একটা ওয়াশ ডেফিনেটলি দরকার হয়ে পড়েছে। তো সেটার জন্যই এসেছি। আমার চেন স্ল্যাকিংটাও একটু ঠিক করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সমস্ত কিছু। তো চলুন আজকের সার্ভিসিং ভিডিওটা শুরু করা যাক। এই যে আমার গাড়ি দেখতেই পাচ্ছেন, লিভিংস্টোন। আর সামনে এই দেখুন, এইখানে পুরো সমস্ত তেল এবং ময়লা জমে আছে। এইখানটা আমার একটা অনেক আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই অ্যাক্সিডেন্টে গাড়িটা পড়ে গিয়ে আমার এই কাভারটা এখানে ভেঙে গিয়েছে, সেটা চেঞ্জ করতে হবে। এইখানে দেখুন চেন স্ল্যাকিং, চেইনটা খুব লুজ হয়ে রয়েছে, এটাকেও ঠিক করতে হবে। আর এদিক থেকে আগের দিন বলেছি ডিস্ক প্যাড চেঞ্জ হয়েছে, একটা ডিস্ক প্যাড এখানে চেঞ্জ হয়েছে। এবং দেখুন এই যে এখানে আমি যেটা বলছিলাম, এই দেখুন তেল এখানে জমে রয়েছে, এখানে প্রচণ্ড ময়লা জমে রয়েছে ইঞ্জিনটাও। এইটা আমার একটা ক্র্যাক এসছে, এই পুরো পার্টটাই আমি চেঞ্জ করে দেবো। সুইং আর্মের পাশেই থাকে এবং সুইং আর্মের এখানেও কিন্তু প্রচুর ধুলো ময়লা, সাসপেনশনে ধুলো ময়লা প্রচুর লেগে রয়েছে, এগুলো সমস্ত কিছু চেঞ্জ হবে। আর আমি আপনাদের বললাম যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টেই আমার সামনের ফেয়ারিংটা ভেঙে গিয়েছিল, এটাও আমি নতুন করে লাগিয়ে নেবো। আমি ওটা ঠিক করে নিয়েছি, কারণ হেডলাইট ফেডলাইট সমস্ত বেঁকে গিয়েছিল, সেগুলো আমি ঠিক করে নিয়েছি। তো এবার আমি এটা নতুন করে চেঞ্জ করে নেবো। ঠিক আছে, দেখতে থাকুন আমাদের সার্ভিসিং ভিডিও। আচ্ছা, আমরা অনেকেই জানি যে এই চেনের লিউব্রিকেশন ঠিক রাখতে অনেকে গিয়ার অয়েল ইউজ করতে বলেন চেন লিউবের বদলে। তো আমিও সেটাই করেছিলাম এবং আমি অনেক দিন ধরেই সেটা করি। চেন লিউবের জায়গায় আমি গিয়ার অয়েল ইউজ করি এবং যথেষ্ট ভালো ফলও পাই। কিন্তু সমস্যাটা এখন হয়ে গিয়েছে, এখন আমাকে শ্যামা বলতে পারছে যে এই যে দেখুন নিচে পড়ে আছে, এইগুলো ওই চেইন গিয়ার অয়েলের সঙ্গে মিশে, ধুলোবালি মিশে একদম পাথরের মতন শক্ত হয়ে গিয়েছে। এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট গিয়ার অয়েল চেনে ইউজ করার। এটা আমি আগেও দেখেছি যে অন্যান্য, দেখুন এই যে এখানে যে স্টেইনসগুলো, এই যে এখানে স্টেইনসগুলো রয়েছে, এই স্টেইনসগুলো কিন্তু এই গিয়ার অয়েলের মাধ্যমেই তৈরি হয়েছে। ধুলো বালি নানান রকম নোংরা আটকে এগুলো তৈরি হচ্ছে। এগুলো কিন্তু পরিষ্কার করা যথেষ্ট কষ্টসাধ্য হচ্ছে এবং এটা কিন্তু একটা ডাউন সাইড গিয়ার অয়েল চেনে ইউজ করার।
তো আমি দেখছি এটা যদি কোনো আমি সুরাহা বার করতে পারি আমি ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো বাই দ্য টাইম স্টে টিউনড উইথ এডিবি রিপাবলিক। আচ্ছা, এখন যেটা আপনাদের দেখাতে যাচ্ছি এটা শুধু শ্যামের পক্ষেই সম্ভব। আমি আপনাদের বলি না সেই দি গ্রেট শ্যামা, তো সেই দি গ্রেট শ্যামাই এই মারাত্মক স্টেইনের একটা একটা জুগার ও তৈরি করলো, আবিষ্কার করলো বলা যায়। তো আপনাদের দেখাচ্ছি কি কি মিলিয়ে সেই জুগারটা তৈরি করলো শ্যামা। যে জিনিসগুলো মিশিয়ে বা মিলিয়ে এই দুর্দান্ত স্টেইন রিমুভারটা তৈরি করা হলো সেটা হলো যে এইটি হচ্ছে হারপিক, এইটি হচ্ছে কুল্যান্ট। আমরা গাড়িতে যে কুল্যান্ট ইঞ্জিন কুল করার জন্য যে জিনিসটি ইউজ করি সেই কুল্যান্ট। আর এটি হচ্ছে ডিসয়েলার, তো এটা ডিসয়েল করতে কাজে লাগে। তো এই তিনটি জিনিসের মিশ্রণ আমরা এখানে করব, শ্যামা এখানে করবে। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে হারপিক দেওয়া হলো, এরপর দেওয়া হচ্ছে কুল্যান্ট। কুল্যান্ট দেওয়া শেষ, এইবার আসলো ডিসয়েলারের পালা। এই হয়ে গেল ডিসয়েলার। এই দুর্দান্ত মিশ্রণ এবার তৈরি হবে। রিঅ্যাকশন তো ডেফিনেটলি হচ্ছে। এই যে প্লাগটা, স্পার্ক প্লাগটা, এটিও কিন্তু যে মেটাল পার্টটা ওখানে রয়েছে অত্যন্ত স্টেইনড হয়ে রয়েছে, এটিও কিন্তু এখনই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ভালো করে লক্ষ্য করুন, ওখানে কিন্তু রিঅ্যাকশন শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন দেখুন সাদা সাদা ফেনা তৈরি হয়েছে, ওখানে ফোমস তৈরি হয়েছে এবং এটি কিন্তু খুব শীঘ্রই নতুন হয়ে যাবে, একদম নতুনের মতন পরিষ্কার হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আপনারা একটু রিওয়াইন্ড করে দেখতে পারেন যে এই স্পার্ক প্লাগটি ডোবানোর আগে কি অবস্থা ছিল এবং মুহূর্তের পরেই এই মিশ্রণে এই স্পার্ক প্লাগটি ডোবানোর পরেই এটি মুহূর্তের মধ্যে কত সুন্দর পরিষ্কার এবং চকচকে হয়ে গেল। ঘষতেও হয়নি, কিন্তু শুধু ডোবানো হয়েছে মাত্র। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে কার্বোরেটারে ইউজ করি, পুরাতন কার্বোরেটারে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে আমরা কার্বোরেটারে ইউজ করি। সিলভার আইটেমগুলো যেগুলো থাকে ওগুলোতে ইউজ করি, কেননা অনেক সময় সিলভার আইটেমগুলো রাস্ট ধরে নেওয়ার পর ওগুলোকে মানে ফিনিশিং আনার জন্য আমরা এইভাবে অ্যাসিডটাকে তৈরি করি 1200 এমপিয়ারের, তারপরে আমরা এটাকে ইউজ করি। এটা অনেক ক্ষেত্রে রেডিয়েটর ক্লিন করবার জন্য ইউজ করা হয় এই মিশ্রণটি। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, দুটো মেটাল পার্টি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এই দেখুন কত সুন্দর পরিষ্কার একদম পরিচ্ছন্ন একটা মেটাল পার্ট তৈরি হয়ে গেছে মুহূর্তের মধ্যে, নতুনের মতন হয়ে গেছে। তো দুর্দান্ত জোগাড়। এবার এটা অ্যাপ্লাই করা হবে আমার ওই যেখানে যেখানে মারাত্মক স্টেইনস জমে আছে সেই জায়গাগুলোতে। লিভিং স্টোন মিশ্রণটি এবার একটি ব্রাশের সাহায্যে, এটি মেকশিফট ব্রাশ, এটা প্রপার ব্রাশ নয়, যাই হোক এটা মেকশিফট ব্রাশ দিয়ে পুরো সেই সমস্ত স্টেইনড জায়গাগুলোতে লাগিয়ে দেওয়া হচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, এই মিশ্রণটি যদি আপনারা বানান বা বানিয়ে যদি অ্যাপ্লাই করেন, কখনো এটা হাত দিয়ে কিন্তু অ্যাপ্লাই করবেন না। এবং এই মিশ্রণটি লাগানোর পরে কিন্তু খুব বেশিক্ষণ আপনারা গাড়িতে এটা লাগানো অবস্থায় ফেলে রাখবেন না। যত দ্রুত সম্ভব পাওয়ার ওয়াশ করে এটাকে ওয়াশ করে দিতে হবে, কারণ যাই হোক না কেন এটিতে একটি রিয়াকশান হচ্ছে এবং এই রিয়াকশান কিন্তু ডেফিনেটলি মেটাল তো বটেই, আমাদের হাত তো বটেই, এবং তা মেটালের ওপরেও, বাইকের মেটাল পার্টসের ওপরেও কিন্তু এটি যথেষ্ট প্রভাব বা এফেক্ট ফেলার একটা চান্স থেকেই যায়।
দেখুন ওই সলিউশনটা দেওয়ার পরে যত দ্রুত সম্ভব এটিকে কিন্তু ধুয়ে ফেলতে হবে। যেমন পাওয়ার ওয়াশ দেওয়া দরকার তেমনি পাওয়ার ওয়াশ করে এটাকে ধুয়ে ফেলতে হবে। ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখুন সমস্ত স্টেইনস কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর একটু রাখলে আরও ক্লিয়ার হয়ে যেত। হ্যাঁ, আর একটু রাখলে আরও ভালো হতো, কিন্তু তাড়াতাড়ি ধুয়ে ফেলাই সমীচীন, সঠিক হবে। তাই জন্য আর বেশি রাখা হলো না, তাড়াতাড়ি ধুয়ে ফেলা হচ্ছে। ধোয়া মোটামুটি শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এখনও জল পুরোপুরি শুকোয়নি, মোছা হবে। একদম ক্লিন লিভিংস্টোন ফর ইউ। দেখে নিন সমস্ত কিছু কিন্তু একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এবার একটু এয়ার ফিল্টারটা চেক করে নেওয়া হচ্ছে। এয়ার ফিল্টারের কি অবস্থা সেটা একটু দেখে নেওয়া হবে। যদি পরিষ্কার করে ফের চালানোর মতন হয় তাহলে তাই করা হবে, না হলে এটা চেঞ্জ করা হবে। এয়ার ফিল্টারটা চেঞ্জ করার মধ্যে অনেক কারণ থাকে। কীরকম আছে বাবা, দেখুন এয়ার ফিল্টারের অবস্থা মারাত্মক খারাপ। এটাকে এখন পুরোপুরি ক্লিন করা হবে। এটা ক্লিন করা যাবে? হ্যাঁ, দেখুন পেট্রোল দিয়ে এখন এয়ার ফিল্টারটা ক্লিন করা হচ্ছে। ওটার যে স্পঞ্জটা আছে সেটা ক্লিন করা হচ্ছে। সুন্দর করে চিপে দেখুন একদম ক্লিন হয়ে গেল, পুরো ক্লিন হয়ে গেল এয়ার ফিল্টার। একটু হাওয়ায় শুকিয়ে নেওয়া। আসলে এয়ার ফিল্টারটা ক্লিন রাখলে সবসময় হবে কি, আপনি মাইলেজ অনেক বেশি পাবেন এবং গাড়ির স্মুথনেসও বাড়ে। বিকজ গাড়ি কিন্তু ব্রিথ করতে পারে খুব মানে ভালোভাবে। আর এয়ার ফিল্টারে ময়লা জমে থাকলে কি হবে, গাড়ির মধ্যে এয়ার ঠিক করে পাস করতে পারবে না, কম্বাশন চেম্বারে সমস্যা হবে, গাড়ির পাওয়ার পেতেও খুব অসুবিধে হবে। তো এয়ার সার্কুলেশন কমে যায়। এয়ার সার্কুলেশন কমে যাওয়ার ফলে পেট্রোলের পেট্রোল যে থাকে, কার্বোরেটর যে পেট্রোলটা থাকে ওটা ওভার হয়ে যায়। তখন মিসফায়ার হয়, মিসিং হয়। বাইক চালাতে চালাতে হয়তো 1 কিলোমিটার 2 কিলোমিটার ওভার স্পিড নিলে তখন একটা সাউন্ড ডিগ্রেড হয়, ফুট করে আওয়াজ হয়, মিসফায়ার করে। তারপরে সাইলেন্সার দিক দিয়ে কালো ধোঁয়া বেরোয়। এই জন্য বাইকের সবসময় একটা মনে রাখবেন যে পার 4000 কিলোমিটারে নাহলে 2000 কিলোমিটারে বাইক হয় ওটাকে নতুন লাগাবে, না হলে ওটাকে ক্লিন করবে। বেশ, আপনার বাইকের পিক আপও ঠিক থাকবে, মাইলেজও ঠিক থাকবে। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। দেখুন এয়ার ফিল্টার এখন লাগিয়ে দেওয়া হচ্ছে। এয়ার ফিল্টারটা পরিষ্কার করা বা চেঞ্জ করে দেওয়া মানে গাড়ির ব্রিদিং সমস্যা সমস্ত কিছু অনেকাংশে কমিয়ে দেওয়া বা পুরোপুরি সারিয়ে ফেলা। যখনই আপনারা সার্ভিসিং করবেন অবশ্যই এয়ার ফিল্টারটা ক্লিন করে নেবেন। মোবিল ফিল্টারও ক্লিন করতে হয়, কিন্তু মোবিল ফিল্টার আমার এই পালসার 180-তে নেই, তাই সেই ঝামেলা অন্তত আমার নেই। যাদের আছে মোবিল ফিল্টার তারা কিন্তু অবশ্যই সার্ভিসিংয়ের সময় মোবিল ফিল্টার
চেঞ্জ করিয়ে নেবেন প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময়। রাইট শ্যামা? আজকের মতো শ্যামার গ্যারেজে যা যা কাজ ছিল মোটামুটি সার্ভিসিং বা সেই ধরনের যা কাজ ছিল, পুরোপুরি এটা ফুল ফ্লেজেড সার্ভিসিং কখনোই ছিল না, একটু ধোয়াধুয়ির কাজ ছিল। আর টুকটাক কিছু সমস্যা ছিল যেগুলো আমি আপনাদের আগেই দেখিয়েছি এটা শুরু করার আগে, ভিডিওটা শুরু করার সময়ই। তো সেই কাজগুলো মোটামুটি আজকে হয়ে গেছে, শুধু একটা কাজই বাকি রইল, সেটা হচ্ছে যে চেইন স্ল্যাকিংটা ঠিক করা। তো শ্যামা বলল যে এখনই চেইনটা ঠিক করার দরকার নেই, আগে সবে ধোয়াধুয়ি হয়েছে, ক্লিনিং হয়েছে, আগে কিছুটা চালাতে হবে। আর আমার যে চেইন লিউব আমি দিই, যেটা চেইন লিউব অথবা গিয়ার অয়েল, তো সেটা দিয়ে আগে চেইনটিকে রেডি করে নিতে হবে, তারপর সেটাকে যতটুকু মাপ মতো টাইট করার সেটা করতে হবে। সো আজকে শ্যামার গ্যারেজ থেকে এখনই বিদায় নিচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল। কিন্তু কালকে শ্যামার গ্যারেজ থেকে বেরোনোর সময় আর আপনাদের বিদায় জানানো হয়নি, যে কারণে আজকে সকালবেলা ভিডিওটা শেষ করছি। গতকাল সার্ভিসিং পুরো শেষ তো হয়ে গিয়েছিল, কিন্তু এটা কমপ্লিট সার্ভিসিং ছিল না, সেটা আগেই আপনাদের বলেছি। তো আগামী দিনে আবার যখন আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে বা আমার একটা পার্টস একটু লুজ হয়ে গিয়েছে, এটা লেগ গার্ডটা, সেটাও একটু ঠিকঠাক করতে হবে, তো তখন আবার সেই সমস্ত জিনিসগুলো কমপ্লিট করা হবে। আপনারা তো ডেফিনেটলি সঙ্গে থাকবেন, সাক্ষী থাকবেনই। তো ভিডিওটা আজকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অল অপশান ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব বাটন হিট করে আপনারা হয়ে যাবেন আমাদের পরিবারের নতুন সদস্য। আর যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করবেন, আর যদি কিছু নাও ভালো লেগে থাকে সেটাও অবশ্যই জানাবেন। ডিসলাইক বাটন ইজ অল ইয়োর্স, কোনো সমস্যা নেই। আর কি, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর অবশ্যই যখনই চান্স পাবেন জাস্ট লিভ হোম অ্যান্ড রিক্লেম ইয়োর লাইফ। ভালো থাকবেন।